লেলো আজকে গোটা পোলট্রি আনিছি, আমরা একটা রান্না করে খাওয়াও। এই যে দেখো দিদিরা আজকে গোটা পোলট্রি নিয়ে এসছে, তো আজকে এটা হবে গোটা পোলট্রিটা আজকে আমি রান্না করবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি পোলট্রি। দিদি তোমার পোলট্রিটা মরাই আনো, যাও আমি তো জলটা গরম করছি। তোমার এটা বলতে ধরা হয়ে গেছে, আমি এটা শুধু মরাই আনো। এই যে দেখো মাংসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো দিদি বসে গেছে উনুন ধরা নিচ্ছে, দিদি ওইখানে বসে গেছে মশলা ভাজতে। তাহলে তাড়াতাড়ি হবে, আগে ছাঁটটা করে নিব। দেখো ছাঁট কাটা চলছে, তো আগে ছাঁটটা আমি রান্না করবো, তার বাদে মাংসটা রান্না করব। মৌসুমটা তো আজকে দমেই খারাপ, একবার বানাতে বানাতে জল হইলো, জল হতে একদম চুলায় জল সামাই গেল। তো দেখো আরো চুলা ধরা হচ্ছে, আর এখনো দেখছো না মেঘটা একদম কেমন দেখাচ্ছে। মৌসুমটা আজকে খুবই খারাপ আছে, তার জন্য যে তাড়াতাড়ি আজকে রান্না করছি। এই দেখো ওই সাইডে একদম রান্না রান্না স্টার্ট হয়ে গেছে। আজকে আমার ছুটি, আজকে দিদিরা রান্না করবে আর আমি খাবো। দেখো না একদম স্টার্ট হয়ে গেছে, ছাঁট বাজা চলছে এখন। দেখো মশলা একদম কষা আছে, ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। দেখছো না কি সুন্দর মশলাটা, দেখো কি সুন্দর কষা আছে। আর এই সাইডে দেখো কাটা কমপ্লিট হয়েছে ছাট। তো এখানে আমি এখন দিয়ে নেবো, মশলা তো ভাজা গেছে আমার, তো এখন আমি ছাটটা দিয়ে নেবো। এখানে নুন দিয়ে নেবো, নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে আমি এখন ভাজে নেব। এই দেখো একদম আমার ছাট ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা তুলে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে নামকাই নেব, আর সালপাতে সবাই লোককে ভাগ করে করে এখন দিয়ে নেব। এই যে দেখো ছাট ভাজা একদম আমার কমপ্লিট হয়ে গেছে, দেখছো না কি সুন্দর একদম ছাট ভাজাটা হয়ে গেছে। তো এটা তো কমপ্লিট হয়ে গেছে, এখানে কড়া চাপা নিচ্ছি, এখানে মাংসটা আমি এখন রান্না করে নেব। তো এই দেখো কড়াটাও গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দেবো। 1-1.5 কেজি মাংস হবে, তো ওই পরিমাণে আমি এখন এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। এই যে দেখো ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি আমি, দালচিনি দিচ্ছি, লং আছে, এলাচ আছে, আর এখানে আছে জিরা আছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে আমি দিচ্ছি। এই একটুকু লাড়াচাড়া করে ভাজে নেব। গেছে লঙ্কাকে দেখছো না একদম বাটা মশলাটা এখানে দিয়ে নিয়েছি। এখানে আছে আদা আছে, রসুন আছে, আর লঙ্কা আছে। এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভাজে নেব। রসুনের পেস্টটা এখন দিয়ে নিচ্ছি আমি, এটাকে ভালোভাবে ভাজে নেব। দেখো পেঁয়াজ রসুন আদা আমি ভালোভাবে ভাজে নিয়েছি। তো মাংসটা তো হতে লেট লাগবে, তো আমাদের ভাজা তো হয়ে গেছে। এটা ভাজা আমি নামকা নিয়েছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো দিদি এখানে শাল পাতা বিছা আছে। তো মাংসটা হতে হতে এই যে 7টা বাজে খাওয়া হবে, এখন তো লেট হচ্ছে মাংসটা হতে। তো দিদি এখন বাটে নেবে, দিদি একে সবকে দিন কোথায় সবকে এক এক করে শাল পাতা নিয়ে এসছে। এখানে শাল পাতাকে ধুয়ে নিচ্ছে, ধোয়ার বাদে যে বাচ্চা দিদি। এই দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব একদম ভালোভাবে ভাজা গেছে, দেখছো না সাইডে সাইডে তেল ছাড়ছে। তো এখানে আমি এখন গুঁড়া মশলা চেক করে নিয়ে নেব। এখানে আমি দেখো এই যে হলদি পাউডার দিচ্ছি, হলদি পাউডার এখানে পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, চিকেন মশলা এখানে পরিমাণ মতন, এখানে দিচ্ছি মিক্স মশলা পরিমাণ মতন, গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন। দিয়ে এখানে অল্পটুকু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মশলাটাকে কষে নেব, না হলে লটকিবে। এই দেখো অল্প জল দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে ভালোভাবে এখন মশলাটাকে আমি কষে নেব। মশলা কষা ভালোভাবে হয়ে গেছে, দেখছে না একদম তেল ছাড়ছে। তো আমি এখানে এই যে ধুয়ে মাংসটা আমি এখানে দিয়ে নেব। মাংস দেওয়া হয়ে গেছে, এখানে নুন দিয়ে নেব পরিমাণ মতন।
লাড়াচাড়া করে নেবো। এইভাবে লাড়াচাড়া করে ভালোভাবে মাংসটাকে আমি কষাই নেবো। এই দেখো মাংসটা ভাজাতে ভাজাতে আমি এখানে ঢাকা দিয়ে নেবো। ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে মাংসটাকে আমি ভাজিয়ে নেবো। তো এই যে ভাজাতে ভাজাতে যে দেখো আমাদের তো মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে আমি এখন এক এক করে দিয়ে নেবো। সবাই খাবে না? না দিদি না? হ্যালো হ্যালো, এই যে মাংস হচ্ছে, তো এই যে দেখো সবাই লোকের এখন ভাজাটা আমরা বসে বসে যে খাতে বসে গেছে, তো খাওয়া লেগেছে সবাই মাংসটা। কেমন লাগছে দিদি তুমি বলো? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? এই যে দেখো ভাজা আমার একদম হয়ে গেছে। তো এখানে আমি জল দিয়ে দেবো। তো এই যে দেখো খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে। তো এই জন্য আমি এখানে দিয়ে দেবো, জল দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে উপর থেকে গরম মশলা দিয়ে নিচ্ছি, ওটা তো তোমরা দেখা হয়নি। তো এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামকাই নেবো। আজকে একটু ঝোল ঝোল রাখেছি। এই যে দেখো দেখো আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি নামকাই নেবো। এই দেখো কি সুন্দর একদম হয়ে গেছে আজকে মাংস রান্না আমার কমপ্লিট। তো আমার রেসিপিটা যেমন ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই। আবার দেখা হবে তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে।